সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আর আমিও অমিতাভর সাথে সাথে বেরোলাম। তো অমিতাভ বললো দেখো গেট খোলা হয়নি আজকে। আর অমিতাভ যেহেতু অনেক সকালে উঠে কিন্তু তখন পুরো অন্ধকার থাকে, তো এই যাওয়ার সময় গেটটা খুলবে, তো আমাকে বললো তুমি দাঁড়াও, চাবিটা একবারে তুমি নিয়ে নিও। তো এই অমিতাভ রওনা হয়েছে, এখন প্রায় 6:10। আর আমারও আজকে খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে, প্রি গুণোৎসব আছে আজকে। তো প্রায় মোটামুটি 1 ঘন্টা আমার হাতে আছে। আর দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, দেখতে এত ভালো লাগছিল, আকাশ বেশ রোদ উঠবে বোঝা যাচ্ছে, সূর্য একটু একটু দেখা যাচ্ছে। আর মানে পাখির ডাক, গাছে বসে পাখির ডাক শুনতে খুব ভালো লাগে সকালবেলা। আর এই দেখো দুটো শালিক বসে রয়েছে, সকাল সকাল দুটো শালিক দেখতে ভালো লাগে। আর এখানে হলো বন্দনা বৌদির সুন্দর বাগান, যে কৃষ্ণচূড়া গাছ, কালারটা খুব সুন্দর। আর এখানে বৌদি এতদিন ধরে যত্ন করে গাছগুলো লাগিয়েছে, পিটুনিয়া। আর এই দেখো অনেক সুন্দর বাগান, বৌদি অনেক কষ্ট করে। তো যাক, রান্নাঘরে চলে এসেছি আর আমুল তাজা বের করলাম ফ্রিজের থেকে। আর এই যে ছেলের বনবিটাও বানাবো আজকে, নতুন কৌটোটা খুলছি। ছেলের বনবিটা আর আমার চাটা একসাথে আমি বসিয়ে দিয়েছি। আর ঠান্ডা যেহেতু ভীষণ লাগছে, আর একটু ভাবলাম গলাটা একটু বেশ ভালো লাগবে, গোলমরিচের গুঁড়ো দিয়ে চাটা বানালাম। আর এই দেখো মটর আলু পনিরের তরকারিটা গরম করে, এই দেখো আমার ড্রেস আবার রেডি হয়ে বেরিয়েও পড়েছি আমি। প্রায় 7:40 হবে, আমি সদ্গুরু বাসে যাচ্ছি, বেরিয়েছি। আর বাসটা পেয়েছি ভালোই হয়েছে, কারণ আজকে আমাকে 8:30-র আগে পৌঁছতে হবে, 9টা থেকে প্রি গুণোৎসব আছে। ভীষণ ঠান্ডা। তো ঠাকুরের মন্দির পার হচ্ছি, বাসে বসে ভাবছি মানে আজ 1 ঘন্টা আগে আমি স্কুলের জন্য বেরিয়ে পড়লাম। তো ভালোই হয়েছে, কারণ তাড়াতাড়ি সময়ের মধ্যে পৌঁছতে হবে। তো সেন্ট মেরিজ স্কুলে এই যে দেখো 7:30-তে প্রেয়ার হবে, সব বাচ্চারা দাঁড়িয়ে আছে। সত্যি শীতকালে ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয়, কিন্তু সকালবেলা যদি স্কুলটা থাকে না, ছুটি তাড়াতাড়ি হয়, তখন বাচ্চারা তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে এসে খানিকটা সময় পায় রেস্ট করার। আর একবার সকালবেলা উঠে পড়লে তখন আর সে অসুবিধা হয় না। তো যাক, আমিও আস্তে আস্তে আমার জায়গাতে পৌঁছে যাব। জাগুন পৌঁছে গেছি। আর এই যে স্কুলের গলির মুখে থেমে দেখলাম, নেমে আজকে সব স্কুলে গুণোৎসব, ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে আছে দেখো। আর আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, রোডটা বেশ ভালোই লাগছে। এলপি, এমই, হাই স্কুলের স্টুডেন্টরা সব টাইমলি পৌঁছে গেছে। স্কুল পৌঁছে গেলাম আমি, তারপর সব কিছু শেষ করে আবার স্কুল থেকে বেরিয়ে গুণোৎসব ভালোভাবেই আমাদের আজকে হয়ে গেল। তারপর আমি যে বাসে আবার বসে গেছি, আবার 1 ঘন্টা আমার বাস জার্নি। বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে আমার লাঞ্চ। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, 15-20 মিনিটের মধ্যে একটু বিছানা শুয়ে রেস্ট করলাম, অনেকটা ভালো লাগছে। এখন বসবো ক্লাসে। আর কি যে আনন্দ কালকে করেছি না, সত্যি মাম্পি ফোন করে বলছে যে খুব আনন্দ করলাম। তো আজকে আর সবার সাথে কথা হয়নি, কারণ আজকে স্কুলে গুণোৎসব ছিল, প্রি গুণোৎসব যেটা। তো তাড়াতাড়ি করে স্কুল চলে যেতে হয়েছে, স্কুলে গিয়ে আর সময় নেই। আর এসে বাড়ি এসে তো আর, কিন্তু মনে মনে ভাবছি যে সত্যি কাল কত আনন্দ না, এমন সময় ওখানে সব কিছু শেষ করে আবার মানে সবাই মিলে ওইটাই বলছি যে এত আনন্দ ভাবতেই পারিনি। যে কয়জনই গেছি, মানে ওই জায়গাটা এত সুন্দর, খুব আনন্দ ফুর্তি, ডান্স, গান, তারপর সেই নৌকাতে উঠে ঘোরা, অনেক আনন্দ হয়েছে। মানে সেটাই আজকে ভাবছি না, দিনটা আসবে 5 তারিখে যাবো, সেটাই আনন্দ ছিল। আর এসে চলেও গেছে, আজকে একদিন হয়েও গেল, কিভাবে চলে যায় না। তো চলো ক্লাসে বসছি এখন, চলো। সন্ধ্যার ক্লাস শেষ করে এসে এই যে মসুর ডাল বসিয়েছি। স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করার পর আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম,
এখন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো আমার চা রেডি। ক্লাস শেষ করে এসে এই যে ফুলকপি তরকারি রান্না হবে, আর রান্না হয়েও গেছে ধনেপাতা দিয়ে। এখন তো শীতকালে একটু ধনেপাতা হলে সেন্টটা বেশ ভালো হয়। আর এই যে রুটির সাথে আমরা মানে বেশিরভাগ সময় আমাদের রাতে ডিনারে রুটি থাকে। খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, আর এখন তো ঘুমোতে যাব। তো প্রায় 11:30 হয়ে গেছে। চলো, কাল আবার স্কুল আছে, উঠতে হবে। চলো তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।